বেশ হয়েছে মা তুমি? বেশ হয়েছে, চলে গেল তো থাপ্পড় মেরে। পাহাড় থেকে তুলে নিয়ে এসেছিলিস রাজপ্রাসাদে বসাবি বলে, জঙ্গলিকে মানুষ করবি বলে, অসভ্যকে সভ্য করবি বলে। আরে ও নিশ্চয়ই ভেবেছে যে তুই তুই হোটেলে বোম্বাই প্রডিউসারের সঙ্গে ফুর্তি করছিলি। ছি মা, ছি, কখনো না। জয়ের মাথায় এসব নোংরা কথা কোনোদিন আসতেই পারে না। हेलो, हाँ जी, हाँ मैं जोईता बोल रही हूँ। कैसे हैं आप? हाँ, मैं ठीक हूँ। कब है रिकॉर्डिंग? कल ही? श्योर, ओनू गाएगी? हाँ। नहीं नहीं नहीं, दिक्कत की क्या बात है, मुंबई तो है, पहुंच जाएगी। हाँ हाँ हाँ, श्योर श्योर, बस सब ठीक ठाक। ঠিক আছে, ওকে, বাই বাই। এটা কি করলে মা? তুমি ওদের কথা দিয়ে দিলে? হ্যাঁ দিলাম, কিন্তু কালকে রেকর্ডিং ওরা আজকে জানাচ্ছে কেন? অনু, মুম্বাইতে মাঝে মাঝে এভাবেও কাজ হয়। কিন্তু আমি পারবো না, আমার মন মেজাজ ভালো নেই, আমি এখন কোথাও যেতে পারবো না। যেতে তোমায় হবেই অনু। তুমি তোমার জিনিসপত্র গুছিয়ে নাও, আজকে এখনই তুমি এ বাড়ি ছেড়ে আমার সঙ্গে চলে যাবে। মা, আর আর রোহিতকে আমি স্কুল থেকে আমার কাছে নিয়ে যাব। কখনো না, আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাব না। ও অনু, 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 হাত থাকলে চুরির কদর। আরে জয়কে বুঝতে দে যে তুই ছাড়া ওর কোনো গতি নেই। না মা, একটু পরেই ওর রাগ পড়ে যাবে, তখন খালি বাড়িতে ফিরে শুধু কষ্ট পাবে। আমি তো ওকে চিনি, আমি আমার বাড়ি ছেড়ে যাব না। অনু, অনু, আমি যেটা বলছি শোন, মন দিয়ে শোন। দেখ দেখ, জয় যদি তোকে সত্যি সত্যিই ভালোবাসে, তাহলে আজ রাতে ও তোকে নিতে আমার কাছে আসবেই। যত যাই হোক, গায়ে হাত তুলবি তুই? রাগে আমার মাথা ঠিক ছিল না অনিন্দুদা। তুই কালই তোর শ্বশুর বাড়ি যাবি। ফিরিয়ে আনবি তোর ঘরের লক্ষ্মী আর সুরের সরস্বতীকে। অনিন্দুদা, কাল নয় অনিন্দুদা, আমি আজই এক্ষুনি গিয়ে ওদের ফিরিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, বেশ তো। এখন আবার টেবিল বাজাতে। তুমি কি চাই তোমার এ বাড়িতে? আমি অনু আর রোহিতকে নিয়ে যেতে এসেছি। না, সেটা সম্ভব নয়। তুই বলতে দেখো, দাবে না অনু। রোহিত আর অনুরাধার সঙ্গে তোমার এ জীবনে আর কোনোদিন দেখা হবে না। যাও, চলে যাও এখান থেকে।
আর কোনোদিন এ বাড়িতে আসবে না। শুনুন শুনুন শুনুন, আমি স্বীকার করছি আমার ভুল হয়েছে। অনুর উপর রেগে গিয়ে সত্যি আমার মাথা ঠিক ছিল না। না জেনে হাত দিলেও আগুনে হাত পড়ে আমাদের সঙ্গে তোমার সমস্ত সম্পর্ক শেষ। শুনুন আমার কথা শুনুন, আমার কথাটা একবার শুনুন। কি শুনবো? তিবা থনবা রাতে দেখুন, একটা ছোট্ট ভুলের জন্য আমাকে এত বড় শাস্তি দেবেন না। আমি তো বলছি, বারবার স্বীকার করছি আমার অন্যায় হয়ে গেছে, আর কখনো এরকম হবে না। এত রাতে তোমার সঙ্গে বকবক করতে আমার ভালো লাগছে না। প্লিজ প্লিজ প্লিজ, একবার একবার আমাকে আমার স্ত্রী আর ছেলের সঙ্গে কথা বলতে দিন। ওর সঙ্গে আমাকে একটু কথা বলতে দিন প্লিজ। দেখুন, এরকম করুন না। অনু আর রোহিতের সঙ্গে আমাকে একবার দেখা করতে দিন প্লিজ। ওর সঙ্গে আমার ভীষণ দরকার আছে, এইভাবে আমাকে ফিরিয়ে দেবেন না। আমি আমি বলছি মা। হ্যাঁ অনু, বলো। মা, আম, মা, বলছি যে জয়সে কি বললো? জয়? না, সে তো আসেনি। আসেনি? আমি তো তোকে বলেইছি অনু, জয় তোকে মোটেই ভালো ছেলে বাসে না। আর কিছু? মা, কাল আমার রেকর্ডিং শেষ করে আমি কলকাতায় ফিরছি। কথা আছে তোমার সঙ্গে। এদিকে এদিকে মার মার এদিকে স্যার এ খেলতে দে না রোহিত মার সাইড নে এগিয়ে যা সাইড নে মার আরে আবার পাশে চলে আসে মার গোলে ধর গোলটা হয়ে গেল এদিকে রোহিত! 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 কি হলো রোহিত? কি হয়ে গেল? পাপা বলো। মা মামাকে ফেলে রেখে শুধু মুম্বাইতে গান গাইতে চলে যায়, আমার একটু ভালো লাগে না। তোমাকে একটা কথা বলবো পাপা? বলো রোহিত। তুমি তুমি মামকে বারণ করতে পারো না? তুমি তুমিও আমাকে ফেলে রেখে কোথাও চলে যাবে না তো পাপা? হ্যাঁ? চলে যাবে না তো? না না রোহিত, আমি তোমাকে ফেলে কোথাও যাব না, কখনো নয়, কোনোদিনও নয়। মিস্টার সেন, এখন আপনি আপনার ছেলেকে বাড়ি নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়েস সিস্টার বলুন। আচ্ছা, কত নম্বর রুম বললে? 205। একতলায় না দোতলায়? এই ফ্লোর। আমরা ভেতরে যেতে পারি? হ্যাঁ, যান না। পেশেন্টের নাম কিন্তু রোহিত সেন। হ্যাঁ, বাচ্চা ছেলে তো। হ্যাঁ। আরে ওই তো। মাম, তুমি এসে গেছো মাম। এখন তুমি কেমন আছো সোনা? তখন খুব ব্যথা লেগেছিল? হ্যাঁ তো
জানো মাম, যখন স্টিচ করছিল তখন পাপা আমার সব সময় ধরে বসেছিল, আমার একটুও ভয় লাগে না। আমি জানি তো, আমার রোহিত খুব সাহসী। অফিসার বলুন। এই হচ্ছে সেই জয় সেন, এর কথাই আমি আপনাকে বলেছি। এইটাই লোত। এই আমার মেয়ে আর নাতিকে মেরে বাড়ি থেকে বার করে দিয়েছে। তাই নাকি? দিদা, তিমল মিলিতি আচ্ছা, ও আমার রোহিতকে স্কুল থেকে তুলে নিয়ে পালাতে চেয়েছিল। ডালা পড়ে গেছে। তুমি সব কি বলছো দিদা? বড়দের কথার মধ্যে কথা বলতে নেই বাবুসোনা না। অফিসার, হ্যাঁ বলুন। আমার তো সন্দেহ হয় যে ও রোহিতকে চুরি করে আটকে রেখে আমাদের কাছ থেকে একটা মোটা টাকা আদায় করার ধান্দায় ছিল। মা, মা প্লিজ। তুমি চুপ করো। অফিসার, অফিসার আমি কথা বাড়াতে চাই না, আমার নাতিকে আমি এখান থেকে নিয়ে যেতে চাই। জয়বাবু, রোহিতের এখন সবচেয়ে বেশি প্রয়োজন ওর মাকে, বাবাকে নয়। আমি তা মনে করি না। আমি আমার ছেলেকে আমার কাছেই রাখবো। তাহলে তো আপনাকে কোর্টে যেতে হবে। দরকার হলে তাও যাব। কিন্তু ওরা তো এখন রোহিতকে সঙ্গে নিয়ে যাবে। কখনো না, কেউ রোহিতকে আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে না। এই যে এটার বলে ওরা রোহিতকে নিয়ে যাবেনি। কি ওটা? কোর্ট পেপার। আমি আটঘাট বেঁধেই কাজ করে থাকি। না, আমি যাব না, আমি কিছুতেই তোমাদের সাথে যাব না। তুপ, একেবারে তুপ। পাপা, আমি তোমার কাছে থাকবো, আমি ওদের সাথে যাব না। মা, বলো বাবা। তুমিও যেও না দিদার সঙ্গে, আমি পাপার তুমি একসঙ্গে থাকবো। বলো মম, তুমি যাবে না তো? যাবে না তো তুমি দিদার সঙ্গে? বলো না মম, বলো না। অফিসার, অফিসার প্লিজ, আমি বলছিলাম যে আমি দুঃখিত জয়বাবু, চোখের জল দিয়ে আইনের কাগজে লেখা মোছা যায়। এসো এসো বাবুসোনা, না, আমি যাব না। চলো চলো। পাপা দেখো না, দেখো না পাপা। রোহিত, দেখো না, দিদা চলো। আমাকে টেনে নিয়ে যাচ্ছে। রোহিত, পাপা, পাপা তুমি আমাকে ছাড়িয়ে নাও পাপা। এসো। আমি তোমার কাছে যাব না, কিছুতেই যাব না। আমি আমার বাবার কাছে থাকবো। চলে এসো। বাবার কাছে চলো। থাকবো আমি। পাপা, চলে এসো। বাবা, রোহিত, বাবা আমাকে ছাড়িয়ে দাও, বাবা। ছাড়ো, ছাড়ো আমায়। তুমি ছাড়ো আমায়। ছাড়ো বলছি, ছাড়ো। আমায় তোমরা ছেড়ে দাও। চলো বাড়িতে আসতে দেখাচ্ছি। মাম, আমাকে হোস্টেলে পাঠিয়ে দিও না মাম। আমি তোমাকে আর পাপাকে ছেড়ে সেখানে একদিনও থাকতে পারবো না, পড়াশোনাও করতে পারবো না, এক্সামে শুধু ফেল করব। তুমি দেখে নিও। অমন কথা বলে না সোনা, অমন কথা বলে না। তাহলে তুমি আমাকে হোস্টেলে পাঠিও না। আমি ছোট মুখ থেকে বড় কথা শোনা একদম পছন্দ করি না রোহিত। দিদা, দিদা আমি হোস্টেলে যাব না। তুপ, তুপ। মা, না মা, না অনু, না ও মা, না, আমার না। একটা কথা শোনো মা। আমি বলছি যে রোহিত যেভাবে বলছে, ও মা তুমি আর একটা বার ভেবে দেখবে প্লিজ। তুই কেন বুঝতে চাইছিস না অনু? ওই জঙ্গলি জয়ের হাত থেকে বাবুসোনাকে বাঁচাতে হবে না? প্যাকিং করে নাও, সময় নষ্ট করো না। এনে কি ওটা? আমাদের ছবি সিলভার জুবলি করেছে, তার পার্টিতে তোর নেমন্তন্ন। আমি যাব না অনিন্দদা, আমার মন ভালো না। অনুরাধা বছরের শ্রেষ্ঠ গায়িকা নির্বাচিত হয়েছে, পার্টিতে তাকেও অভ্যর্থনা জানানো হবে। তোর যাওয়া উচিত জয়।
অনুকে তোর অভিনন্দন জানানো উচিত। অনু শ্রেষ্ঠ গায়িকা হয়েছে, হ্যাঁ তাকে অভ্যর্থনা জানানো হবে। হ্যাঁ রে, এর চেয়ে আনন্দের দিন আর কি হতে পারে অনিন্দা? আমি যাব অনিন্দা, আমি যাব, পার্টিতে আমি নিশ্চয়ই যাব। এ কি, তুমি এখানে কোথায় যাচ্ছ? অনুর কাছে। না, অনুর সঙ্গে তুমি দেখা করতে পারবে না। তিতুতেই দেখা করতে পারবে না। দেখুন, আজকের দিনে আমি এসেছি অনুকে অভিনন্দন জানাতে। জাস্ট শাট আপ। হ্যালো, হাউ আর ইউ? হাই, আই এম ফাইন। হ্যালো। প্লিজ এনজয় yourself. বিয়ের পর থেকেই তুমি অনুর উপর অকথ্য অত্যাচার করেছো, সম্পূর্ণ বিনা কারণে। মাঝে বউ বাচ্চাকে ভাসিয়ে দিয়ে চলে গেছিলে, কোথায় কেউ জানে না। তোমার নিজের স্ত্রী, নিজের বাচ্চা, তাদের একবার খোঁজ নেওয়ারও প্রয়োজন বোধ করনি তুমি। আজ শুধু প্রতিভার জোরে, পরিশ্রমের জোরে অনুরাধা এত বড় গায়িকা হয়েছে, আর অমনি তুমি লাজ নাড়তে নাড়তে এখানে এসে হাজির হয়েছো। তোমার হাতের ওগুলো অভিনন্দনের ফুল নয়, ঘুষ। ঘুষ? হ্যাঁ, ঘুষ। আজকে অনুরাধাকে ঘুষ দিয়ে তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়ে যেতে চাইছো। ফুল এনেতে ফুল আদিত্যটা কি করলেন আপনারা? জয় পার্টিতে আসতে চাইনি, আমি ওকে বলে কয়ে চোর করে নিয়ে এসেছি, আর আপনারা ছি, 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 ছি। তোমার সঙ্গে আমার কথা আছে, দাঁড়াও এখানে। কি হয়েছেটা কি? তুমি ওকে এভাবে নিয়ে এলে যে? হ্যাঁ, কি বলতে চাইছো ওকে? ওরে জয়, শোন শোন, আমার কথা শোন। এটা একটা পাবলিক প্লেস, পার্টি, এখানে সব কথা বলা যায় না অনিন্দা, প্লিজ। আচ্ছা অনু, বিয়ের পর আমি কি তোমার উপরে অত্যাচার করেছি? জয় জয়, শোন শোন শোন, আমার কথা শোন। এখানে এসব কথা তুলিস না, পরে নিজেদের বাড়ি থেকে আলোচনা করিস। না অনিন্দা, না। অনুর মা যখন অতগুলো লোকের সামনে আমাকে ওইভাবে বলতে পারলেন, অনুকেও এখানেই আমার কথার উত্তর দিতে হবে। বলো অনু, বলো। কি বলবো? তোমার কোন কথার উত্তর আমায় দিতে হবে বলো? আজ তুমি এত বড় গায়িকা হয়েছ, নাম করেছো, ভালো কথা, কিন্তু কিন্তু সেটা কি শুধু নিজের প্রতিভা আর নিজের পরিশ্রমের জন্য? কি বলতে চাইছো তুমি? আমার কোনো প্রতিভা নেই, আমি কোনো পরিশ্রম করিনি। অনু অনু অনু, এবার চুপ কর, এসব তো পরে তুলতে পারিস নাকি? শোন জয়, শোন, এটা একটা পাবলিক প্লেস, এটা একটা ফিল্ম পার্টি। তোদের মতন সেলিব্রিটি স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হওয়াটা ঠিক নয়, লোকে চাইলে কেলেঙ্কারি হয়ে যাবে। হয় হোক অনিন্দা। অনু, প্রতিভা তো তোমার আগেও ছিল, পরিশ্রমও অনেক করেছো, তাহলে তাহলে আমার সুরে গান গাওয়ার আগে তুমি এত বড় গায়িকা হওনি কেন? কি হলো বলো? জয় জয়, চারদিকে চ্যানেল স্পেস ফটোগ্রাফার ঘোরাফেরা করছে, কে কোত্থেকে তোদের ঝগড়া শুনে ফেলবে, কাগজে কাগজে বার করে দেবে, একটা চাতা ব্যাপার হয়ে যাবে। তাতে আমার কিছু যায় আসে না অনু, আজকে তোমাকে বলতেই হবে, আজ তুমি এত বড় গায়িকা হয়েছো, তার পেছনে আমিও আছি, আমার অবদান আছে, স্বীকার করো তুমি। না,
আমি স্বীকার করি না যে শুধু তোমার জন্য আমি আজ বড় গায়িকা হয়েছি। অনু, বরং আমি তোমাকে পাহাড় থেকে এই শহরে নিয়ে এসেছিলাম বলেই তুমি আজ এত বড় সুরকার হয়েছ। আমি তোমার সুরে গান গেয়েছি বলে তোমার সুর প্রাণ পেয়েছে। আমি তোমার সুরে গান গেয়েছি বলে তোমার সুর লোকের মন কেড়েছে। আমি তোমার সুরে গান গেয়েছি বলে তুমি নাম পেয়েছো, যশ পেয়েছো, টাকা পেয়েছো। আমি ছাড়া তুমি কিচ্ছু না, তোমার কোনো অস্তিত্বই নেই। অনুরাধা ছাড়া জয় সেন, ইউ আর নাথিং, আ বিগ জিরো। বেশ, আজ আমি সকলের সামনে কথা দিয়ে যাচ্ছি, আমি প্রমাণ করে দেব যে আমরা সুরকাররাই অনুরাধা সেনদের তৈরি করি। এই নাও। কি ওসব? তোমার বাংলোর চাবি আর জয়ের চিঠি। বাংলোর চাবি? হ্যাঁ, দেখি দেখি দেখি, আমার দিন তো বাংলার চাবি। চিঠিটা পড়ে দেখো। এসব চিঠি চাপাটি নাটকবাজি ভাল লাগে না বাপু। পর তোকে লেগেছে। তোমার বাড়িতে বসবাস করবার মতো রুচি বা মনের অবস্থা আর নেই, তাই বাড়ির চাবি পাঠিয়ে দিলাম। শহর কলকাতাতেই আছি, আমার কাজটা যে বাকি রয়েছে এখনো। পাড়া বাড়ি। এখনো বেশি দেরি হয়ে যায়নি রনু, জয়ের কাছে ফিরে যাও। আপনি সব সময় কেন আমাদের পারিবারিক ব্যাপারে নাক গলান বলুন তো? অনুর একটা আত্মসম্মান বোধ আছে, ও কিছুতেই ফিরে যাবে না। অনু, তুইও কি তাই বলবি? তুমি 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 এখন এসো অনিক দাদা। তাই তো, ভুলটা তো আমারই। আমি এসেছিলাম জয়ের স্ত্রী আমার অনুর কাছে, কিন্তু না, সে তখন মেগা সেলিব্রিটি গায়িকা অনুরাধা সেন। ভুল আমারই ভুল।
আমি স্বীকার করি না যে শুধু তোমার জন্য আমি আজ বড় গায়িকা হয়েছি, বরং আমি তোমাকে পাহাড় থেকে এই শহরে নিয়ে এসেছিলাম বলে তুমি আজ এত বড় সুরকার হয়েছো। আমি তোমার সুরে গান গেয়েছি বলে তোমার সুর প্রাণ পেয়েছে। আমি তোমার সুরে গান গেয়েছি বলে তোমার সুর লোকের মন কেড়েছে। আমি তোমার সুরে গান গেয়েছি বলে তুমি নাম পেয়েছো, যশ পেয়েছো, টাকা পেয়েছো। আমি ছাড়া তুমি কিচ্ছু, তোমার কোনো অস্তিত্বই নেই। অনুরাধা ছাড়া জয় সেন, ইউ আর নাথিং, আ বিগ জিরো। ধরো, আমার পার্টি রেডি। তোমাকে তার বাড়িতে আজ রাত্রে প্রোগ্রাম করতে যেতে হবে। আপনাকে আমি আগেও বলেছি আর এখনো বলছি, আমি কারো বাড়ি টাড়ি চাই না। কেউ যদি আমার গান শুনতে চায়, নাচ দেখতে চায়, তাহলে এখানে এই বাড়ি তাকে আসতে হবে। ভালো কথা বলছি, আমার কথা শুনে চলো। রানী রানী হয়ে থাকবে তুমি। আউট! আই সে গেট আউট! আমি অনাথ, আমার মা নেই, বাবা নেই, আত্মীয় স্বজন কেউ কোথাও নেই। তাই বলে তোমার মতন দুশ্চরিত্র লম্পট গুন্ডা এসে আমার উপর সুযোগ নেবে, সেটা কিন্তু আমি হতে দেবো না। কথাগুলো মনে রাখবে। এই যে শুনছেন, আপনার সঙ্গে আমার একটু দরকার ছিল। ও, আপনি তাহলে প্রমথেশের পার্টি? পার্টি? প্রমথেশ? শুনুন, আমার এই শরীরটা নট ফর সেল। ইজ্জত আমি বিক্রি করি না। আরে, এ তো চলে গেল। ভালোবাসা আধরাতে ঝরো। এখন আবার কি আসলো? কে? আমি। শুনুন, আমি আপনাকে একটা কথা বলতে এসেছি। আপনি কিন্তু ভুল করছেন। বোধহয় ভুল আমি করিনি, চিনতে আমি ঠিকই পেরেছি। মুখ সামলে কথা বলুন। হ্যাঁ? কিন্তু সুস্মিতা, তোমাকে যে আমার ভালোবাসা যে আলো আশা দিয়ে গেল জীবনে, সুরে সুরে এই গানে, সে আশা যে হতে চায় বারে বারে গানেরই ভাষা। ও কে? কে ওখানে? আমি।
আমি আপনি এখনো যাননি? যাব বলে তো আসিনি সুস্মিতা। আচ্ছা, ওই গানটা কোথেকে আসছিল আপনি জানেন কিছু? হ্যাঁ জানি, আমি গাইছিলাম। আপনি গাইছিলেন? আপনি? তাই তো মনে হচ্ছে। আমার এই গানটা খুব প্রিয়। যখনই মন খারাপ লাগে তখনই এই গানটা শুনি। আজও শুনছিলাম, হঠাৎ আমার লোডশেডিং হয়ে গেল। আপনি তো বেশ ভালো গান করেন। আমি এই গানের সুরকার। কি বললেন? এই গানের সুরটা আমিই করেছি। আপনি সুর করেছেন? আপনি সঙ্গীত পরিচালক জয়? হ্যাঁ, ও নো, আমি না জেনে আপনার সাথে খারাপ ব্যবহার করেছি, আপনাকে ভুল বুঝেছি। আই এম সরি। এইবার কি ভেতরে যেতে বলবে নাকি? হ্যাঁ নিশ্চয়ই, আসুন না। আর আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আসুন আসুন, ভিতরে আসুন প্লিজ। না, আজ আমি তোমার বাড়ি যাব না। আজকে আমি মদ খেয়েছি। কিন্তু আমি যতদূর শুনেছি আপনি তো সব খেতেন না। আজকাল খাচ্ছি। কিন্তু কেন? আজকাল কেন খাচ্ছেন? আমার কাছ থেকে আমার সৃষ্টি হারিয়ে গেছে। কি কি বললেন? আমার সৃষ্টি আমাকে ছেড়ে চলে গেছে।